আজ তোমাদের নিয়ে যাব এমন এক জায়গায় যার লাগে না কোনো ইন্ট্রোডাকশন। বাউল গান, লাল মাটি, সাঁওতালি নাচ আর সোনাঝুরির হাট। কি যাবে নাকি? অনেক হলো সারা সপ্তাহের স্কুল, কলেজ আর অফিস। এবার একটু শান্ত হয়ে বসো দেখি, হাতে এক কাপ চা নিয়ে। কারণ ডিজিটাল ডানায় ভর করে আমি তোমাদের এখন নিয়ে যাব তোমার আমার সবার প্রিয় শান্তিনিকেতনে। রেডিও মির্চিতে চলছে একটা বাউলঙ্গের গান, আর তো ভাবলাম যখন বাউলের জায়গাতেই যাচ্ছি ইন্ট্রোটা এখানেই করি। তো হে ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ট্যুর উইথ তন্ত্র। ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং ভিডিও। আজকে আলাদাই আরেকটা নতুন উইকেন্ড, আর নতুন উইকেন্ডের নতুন ট্রিপ নিয়ে আমরা হাজির। আজকের ডেস্টিনেশন আমাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতন যাচ্ছি পুরো ফ্যামিলি নিয়ে। হই হই করতে করতে শান্তিনিকেতনের ট্রিপটা আমরা কমপ্লিট করব। পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। লেটস স্টার্ট। আর বলো না, লেট করার জন্য আমার নাম খুব খারাপ। বলেছিলাম 5:30টায় বেরোবো, কিন্তু ওই 6টা বেজেই গেল। রাস্তায় আবার ব্যারাকপুরের কাছ থেকে 1-2 পশলা বৃষ্টিও পেলাম। আমরা সবাই মিলে ঠিক করেছি মিট করব বরানগরের মহামিলন মঠের কাছে। ওই 6টা 6:30 টাইম দেওয়া আছে সবাইকে। যদি আমরা পৌঁছাতে দেরি করি, সবাই বলবে তন্ত্রা সাজতে গিয়েই লেট করেছে। বাট না, এই সুযোগটা আজকে আর কেউ পাচ্ছে না, কারণ সবার আগে পৌঁছেছি কিন্তু আমরা। এখনো অবধি তো কেউ এসে পৌঁছায়নি, আমরাই ফার্স্ট। তো দেখি সামনে একটা চায়ের দোকান রয়েছে, এই চায়ের দোকান থেকে চা খাবো। লেট করে সব চলে এসছে, একদম প্রপার পুরো শান্তিনিকেতনের ড্রেস। মর্নিং। এই আমরা সবাই মিলে মহামিলন মঠের পাশের এই দোকান থেকে চা খাচ্ছি। এখনো আরেকটা টিম আসেনি, আমাদের বড় মামাদের টিম। লেট 3 নাম্বার গাড়ি, 3 নাম্বার। হ্যালো বলো, হ্যালো। এত এত হালকা কেন? একটু নাও। এখন মোটামুটি সবাই এসে হাজির। এবার এখান থেকে আমরা এখন জাস্ট বেরোবো। আর বেরোনোর আগের কাজ হলো নেক্সট কোথায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হবে তা ডিসাইড করা। ঘড়ির কাঁটা বলছে এখন 7:17। আমরা এখন রয়েছি নিবেদিতা সেতুতে। এই রাস্তাটা যতবারই ক্রস করি এক একটা সিজনে এক এক রকমের সুন্দর দেখায়। এটাই তো লং ড্রাইভের মজা, তাই না? এখন আছি দিল্লি রোডে। ব্রেকফাস্ট করার কথা ছিল একদম শক্তিগড়ের ল্যাংচা মহলে, কিন্তু না, এরা মনে হয় প্ল্যানে কিছু চেঞ্জ করেছে। প্ল্যানে একটু চেঞ্জ এসছে। প্ল্যান ছিল শক্তিগড়ে গিয়ে সবাই মিট করব, বাট ওখান থেকে অন্য গাড়ি থেকে বর্দি ফোন করে বলল যে আমরা হাইওয়ে মিটছি বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই দাঁড়াবো। তো হাইওয়ে মিটছি এখান থেকে আর 1.8 কিলোমিটার, 2-3 মিনিটেই পৌঁছে যাব। তো সেখানেই আই থিঙ্ক আমরা আজকের ব্রেকফাস্টটা করব। এই দেখা গেছে হাইওয়ে মিটছি। পুরো একটা টেবিল বুক। আমাদের খাবার চলে এসছে। ফার্স্ট এসছে ধোসা। মিনি আর মণিমার জন্য আগে ধোসা এসছে, আর আমরা করলাম কড়াইশুটির কচুরি। কড়াইশুটির কচুরি আসতে যা একটু সময় লাগছে, ওর থেকে ধোসার সাইজ বড়। টেস্টি টেস্টি নাইস লুকিং কড়াইশুটির কচুরি, আর সাথে আলুর তরকারি। বেশ ভালো, বেশ ভালো কড়াইশুটি কচুরিটা। 9:10 হয়েছে, এতক্ষণ আমরা খেলাম, চিৎকার চেঁচামেচি। এখানে বাবা লোকজন বুঝে গেছে যে কোনো একটা টিম এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো কোনো রকমভাবে। এরা সবাই এবার আমাদের বের করে দিচ্ছে। এখন বাকি যতটুকু জার্নি আছে সেইটুকু কমপ্লিট করবো, আর শান্তিনিকেতনে গিয়ে পৌঁছাবো। নেক্সট তারপরে কি কি প্ল্যান হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত লেটস স্টার্ট দ্য রিমেইনিং জার্নি। আর মাত্র 2.5 ঘন্টা। আচ্ছা একটা কথা বলো তো, শীতকালে কড়াইশুটির কচুরি একটু বেশি ভালো লাগে না? সারা বছর পাওয়া যায় ঠিকই, কিন্তু আসল মজা তো শীতকালে। এই মজার কথা মনে পড়লো, লং ড্রাইভে যেমন মজা আছে, তেমনই কখনো কখনো বেশ কিছু চ্যালেঞ্জেসও আসে। আজকেই যেমন এই চলতে চলতে গুগল ম্যাপের সমস্যা। অনেকক্ষণ দেখি ম্যাপটা আপডেট নিচ্ছে না। এক জায়গায় দাঁড়িয়ে ফোনে চেক করলাম, তো শর্টেস্ট রুট দেখালো খানা জংশন হয়ে NH 114 দিয়ে। তো ধরলাম ওই রাস্তায়। এই যে এটা হলো খানা জংশনের লেভেল ক্রসিং।
দুটো রাস্তা রয়েছে, এই খানা হয়ে একটা আসতে পারো NH-19 থেকে, আরেকটা না হলে ডিরেক্ট NH-19 হয়ে ডান দিকে ঢুকে আসা যায়। তো আমরা এই দিক থেকেই আসলাম। বাকি দুটো গাড়ি ওরা NH-19 হয়েই গেছে। আমাদের না মাঝখানে একটু নেটওয়ার্ক ইস্যু হওয়ার জন্য কিছু প্রবলেম হয়ে গেছে, আপডেট নিচ্ছিল না গুগল ম্যাপ, তো ওর জন্য একটু সমস্যা হয়েছে। রাস্তা সবারই হয়েছে। তো ওরা NH-19 ধরে সিধা গেছে, আমরা এই সাইড দিয়ে ঢুকলাম। চলো এইদিকে একটু ভেতরের রাস্তা বলে দেখি বাকি রাস্তাটা কেমন। আশা করি এরপরে ওটা সমস্যা হবে না। সমস্যা হবে না আবার, এই তো জীবনের গল্প। আগে কি যে হতে চলেছে তা আমরা কেউ জানতে পারি না। খানা জংশন হয়ে যে রাস্তাটা NH-114 যাচ্ছে, ওটা বেসিক্যালি গ্রামের রাস্তা আর বড্ড সরু। তার উপরে আবার রাস্তা মেরামতের কাজ চলছিল বেশ কিছু জায়গায়, তাই 4 থেকে 5 কিলোমিটার চললো এমন রোলার কোস্টার রাইড। তবে প্লাস পয়েন্ট আছে, এই রাস্তাটা না বড্ড সিনিক। দুই ধারে ধানের ক্ষেত, গ্রামের মধ্যে দিয়ে যখন যাবে বেশ ভালো লাগবে। বেশ লং ড্রাইভের একটা আলাদা মজা কিন্তু ফিল করতে পারবে। এখান থেকে উঠলাম NH-114-এ, তো এখানকার রাস্তা তো বেশ ভালো। তারপর আসলো আসল জায়গা, এই ওয়াটার ক্রসিংটা। এত জল যে কোত্থেকে আসলো, আর আমাদের গাড়ির কাঁচ অবধি প্রায় জল উঠে আসে। একটা সময় রীতিমতন ভয় পেয়ে যাচ্ছিলাম। এই আস্তে 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 গাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। ঢুকে যায় না যেন। এমা এমা এ বাবা, জোরেটা কি গো, গাড়ির মধ্যে জল ঢুকে যায়নি তো? হাসতে চলেছে, ওরাও দেখছে। এই গাড়ির মধ্যে জল ঢুকে যায়নি তো? তবে যাই বলো, ইলামবাজারের রাস্তাটা অনেক সেফ। দেখলে তো একটা ওয়াটার ক্রসিং যা পেলাম আমরা, রীতিমতো ভয় লাগছিল গাড়ির ভেতর না জল ঢুকে যায়। এছাড়া রাস্তাটা খুব একটা ভালো না। এমনি এই NH-114 তো ঠিক আছে, সেই অসুবিধা নেই, বাট স্টিল তোমরা বাই রোড আসলে অবশ্যই ইলামবাজারের রাস্তা দিয়ে আসারই চেষ্টা করো। খানা স্টেশনের রাস্তাটা দিয়ে না আসাটাই বেটার একদম। আর আমরাও ভাবছি যে ফেরত আসার সময় আমরা ইলামবাজারের রাস্তাটা দিয়েই আসবো। এইসব রাস্তার কন্ডিশন দেখে তাই আমি রেকমেন্ড করলাম NH-19 হয়ে ইলামবাজার হয়ে বোলপুর শান্তিনিকেতন পৌঁছালে হয়তো সময় একটু বেশি লাগতে পারে, তবে রাস্তাটা কিন্তু অ্যাটলিস্ট তোমরা আগাগোড়াই ভালো পাবে। চলে এসছি আমরা বোলপুরে, সেই সুন্দর রাস্তা, সেই একদম সবুজে ঢাকা রাস্তা, দুধারে ঘন জঙ্গল একদম ঘিরে রেখেছে। আলাদাই একটা ভাইব, আলাদাই ভাইব। আহা হা, এমন সুন্দর সবুজ দেখে মনে হয় যেন প্রাণ খুলে নিঃশ্বাস নেই। আমাদের শহরে আজ আর নিঃশ্বাস নেওয়া, আমরা তো নিজেরাই সবুজ শেষ করে দিচ্ছি। না, এখন আর এসব কথা না। ঠান্ডা শান্ত ফ্রেশ একটা হাওয়া কি সুন্দর করে বরণ করে নিল যেন আমাদের, তাই না? ভুললে চলবে না, জায়গাটার নামেই তো শান্তি রয়েছে। আর এখানে এসে সেটা পাবো না তা তো হয় না। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো মাটির রংটা দেখো বদলে গেছে? এই যে উদিচি রিজেন্সি ডান দিকে, চলো আমরা যাই আমাদের হোটেলের দিকে। এর আগে বহুবার এসেছি শান্তিনিকেতনে, তবে এই রাস্তাটা যতবার দেখি প্রত্যেকবার নতুন করে প্রেমে পড়ে যাই। জানি না কেন এত ভালো লাগে, বলতে পারবো না। আর প্রত্যেকবারই এখান দিয়ে ক্রস করার সময় আমার একটা গানের কথাই মনে পড়ে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। এই রাঙামাটির পথ একদিন কবিগুরুরও মন ভুলিয়েছিল, আমরা তো নিমিত্ত মাত্র। এই দেখো, আমরা এখন ক্রস করছি সোনাঝুরির হাট। চলো আগে হোটেলে গিয়ে পৌঁছাই, তারপরে আবার এখানেই আসবো। পৌঁছে গেলাম আমাদের হোটেল উদিচি রিজেন্সি। চলো তাহলে ঝটপট করে এই প্রপার্টিটা তোমাদের দেখিয়ে নিই। এই এরিয়াটা ওদের রিসেপশন এরিয়া, আর পুলটা বেশ সুন্দর। এই সেকশনটায় ওদের রেস্টুরেন্ট,
আর চারদিকটা ভীষণ সুন্দর করে সাজানো আর ওয়েল মেনটেন্ড। আমরা দুটো 5 বেডরুম আর দুটো 3 বেডরুম নিয়েছিলাম। রুম ভীষণই সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। সব রুমেই এসি আছে, আর সব থেকে ভালো এখানে টয়লেট অ্যান্ড শাওয়ার রুম আলাদা আলাদা। ওভারঅল তো 5 আউট অফ 5 রিভিউ আমার তরফ থেকে। 5 বেডরুমগুলো নিয়েছিল 5500 মতন, আর 3 বেডরুমগুলো নিয়েছিল 4000 করে। তবে হ্যাঁ, এখানে সিজন ওয়াইজ চার্জেস মে ভ্যারি। কন্ট্যাক্ট ডিটেলসটা আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলে নিতে পারো। আমরা এখন এখান থেকে বেরোবো, রেডি হয়ে নিয়েছি, স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি প্রথমে সোনাঝুরি হাটে, তারপরে আগে সোনাঝুরি হাট ঘুরে ওখান থেকে আবার ব্যাক করে মেবি লাঞ্চ ফাঞ্চ করে সবাই মিলে আমরা যাব কঙ্কালীতলা। তো চলো আগে চলো সোনাঝুরি হাটে একটু দেখি কী কী শপিং করা যায়। খুব এক্সাইটেড, আসার সময় দেখেছি খুব ভিড়, আর আসার সময় তো আলাদাই এনকারেজমেন্ট ছিল, শপিং করতেই হবে। ইয়েস, শপিং করতেই হবে। একটু জুয়েলারি কিনবো ভাবছি, দেখা যাক, চলো তাড়াতাড়ি গিয়ে পৌঁছাই। এসে পড়লাম আমরা সোনাঝুরি হাটে। ওই দেখো সাঁওতালি নাচ চলছে, আমার তো মনে হচ্ছে দৌড়ে গিয়ে ওদের সাথে জয়েন করি। তুমি গয়না কিনবে না? এ দেখো এগুলো হাসুলি। আমার মনিমা হচ্ছে খুব স্টাইলিশ একজন পার্সন। এগুলো হাসুলি, আর এখানে জমিয়ে শপিং করব। সবাই রয়েছে, বুঝতেই পারছো, অনেকেই রয়েছে। আর এখানে হার কানের যা লোভ লাগছে না, আর এখানে অনেক ড্রেসও রয়েছে। এই আমি একটুখানি একটা কাঁথা স্টিচের ব্লাউজ পিস নেব, অনেক কিছু কেনার আছে। বাট তার আগে আচ্ছা, ওখানে একজন বাবুলও বসে রয়েছে দেখতে পাচ্ছি চারদিকে। বাপরে বাপ, একদম হাট জমে উঠেছে আজকে সোনাঝুরির হাট। জুয়েলারি বক্সটা দেখো 300-350 রেঞ্জে আছে, আর এগুলো ছোট। বা এই ব্যাগটাও খুব সুন্দর। অনেকগুলো ব্যাগের কালেকশন আছে। কলমকারির তো প্রচুর স্টক রয়েছে এখানে। দোকানে বেডশিটের ভালো কালেকশন ছিল, এই মাকে নিয়ে আসা হয়েছে বেডশিট দেখার জন্য। এই যে এইটা আমরা দেখে গেছিলাম। আলটিমেটলি এই বেডশিটটা পছন্দ হলো। এই বেডশিটটা লাস্টে 950 বলেছিল, আমরা বার্গেনিং করে 550-তে আসলাম। এটার বেড কাভারটা এরকম ভীষণ সুন্দর। একটা ব্লাউজের দোকান পাওয়া গেছে, অনেক কালেকশন এখানে, অনেক কালেকশন। আমাদের পরিবারের তো সবাই এখানে এসে দেখো রীতিমতন ভিড় করেছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সব। ওয়াও, দেখি আমিও কিছু দেখে নিই আগে। ব্ল্যাক শাড়ির সাথে এগুলো খুব ভালো লাগবে। খিদে পেয়েছে, মুখ দেখে বোঝা যাচ্ছে খিদে পেয়েছে। হ্যাঁ চলো চলো চলো, আগে আমরা খেয়ে আসি। রামশ্যামে খেতে হবে, আগে লাঞ্চ করব। রামশ্যামে রয়েছে প্রচণ্ড ভিড়, এটা লাঞ্চ আওয়ার্স বলে, তাই আমরা আসলাম শকুন্তলা। এইদিকে রামশ্যাম, এদিক থেকে একটুখানি এগিয়ে আসলেই পড়বে শকুন্তলা। এখানে তো টোকেন সিস্টেম হয়ে গেছে, আসলে প্রচণ্ড ক্রাউড তো। চলো ভেতরে তো ডাকলো, দেখি ঢোকা যায় কি না। ওয়াও, ভেতরটা কি সুন্দর, দেখো কাজটা কি সুন্দর দেওয়ালে। একদম এটা ঝিনুকার কাজ দিয়ে করেছে ডিজাইনটা। আর এরকম নিচে সিটিং, বেশ কিছুক্ষণ টাইম আমাদের ওয়েট করতে হলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে। আলটিমেটলি এলো আমার প্লেট,
ফার্স্ট এখানে রাইস থেকে শুরু, দেন একটা শাক দিয়েছে, বুঝতে পারছি না কী শাক দিয়েছে, লেবু, শশা, অনলি 1 পিস, আচ্ছা ডাল, একটা মিক্স ভেজ দিয়েছে, পোস্ত, আলু পোস্ত, চাটনি আর পায়েস। খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো, আলু পোস্তটাও বেশ ভালো হয়েছে, অলরেডি আমরা শেষ করে দিয়েছি আলু পোস্ত। ও বাবা 4:30 বাজে, এখন লাঞ্চ ফাঞ্চ করে বেরোলাম। বাপ রে অনেকটা দেরি হয়ে গেল, ওয়েটিং টাইম অনেক, আসলে শনিবার বলে না প্রচণ্ড ভিড়, শান্তিনিকেতন পুরো প্যাকটা। আচ্ছা চলো মার্কেটিং করি, পুরো হাটটা ঘুরে দেখি এবং তোমাদের সাথে শেয়ার করি। শাড়িগুলোর কালেকশন এখানে কি সুন্দর সুন্দর। ওই শাড়িটা একটু খোলো না। হ্যাঁ কত গো এটা? পিওর এই শাড়িটা কি সুন্দর না? এটাই হয় জানো তো, যেটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট থাকে ওখানেই গন্ডগোলটা হয়ে যায়। এই দেখো আজকে ভাবলাম কত কিছু কিনবো, ও বাবা খালি একটা বেডশিট। এত ঘুরে ঘুরে আমরা মোটামুটি শুধু একটা বেডশিট কিনতে পেরেছি, আর আপাতত কিচ্ছু কিনে উঠতে পারিনি। বাট এরা দেখো জমিয়ে শপিং করছে। যাই হোক, বেশ কিছুটা মন খারাপ নিয়ে হোটেলে ফিরে আসলাম, একটু চা দরকার। এরপর আবার আমরা যাব কঙ্কালীতলায় পুজো দিতে। আমরা এসে পৌঁছে গেলাম কঙ্কালীতলায়, সন্ধে সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। শুনলাম কঙ্কালীতলায় মোটামুটি 8টা অবধি খোলা আছে, বাড়ি পুজো দেবে তার জন্য ডালা কিনছে। হলো ডালা কেনা, বা কি সুন্দর পদ্ম দিয়েছে গো। আগেরবার যখন কঙ্কালীতলায় এসেছিলাম এখানে একজন বাউলকে দেখেছিলাম, খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন সে, বাট আমি জানি হয়তো এখন রাত্রিবেলা পাবো না তাকে। বলো কঙ্কালী মা, জয় মা কঙ্কালী। কঙ্কালীতলা মন্দিরের ঠিক ওপরে দেখো এখানে যে সতীপীঠ, এই সতীপীঠের সতীর দেহের কোন কোন অংশগুলো পড়েছিল সেগুলো খুব সুন্দর করে জায়গা এবং জায়গায় কোন অংশ পড়েছে সেগুলো খুব সুন্দর করে লেখা রয়েছে এবং আঁকা রয়েছে। আর এইখানে যেহেতু মায়ের কঙ্কাল পড়েছিল কাঞ্চি দেশে, তো দাদু এই জায়গাটাই কি তাহলে কাঞ্চি দেশ? হ্যাঁ, এটার নাম হলো কাঞ্চি দেশ। মুখে মুখে এখন 100 বছর থেকে কঙ্কালী নাম হচ্ছে, কঙ্কালী নাম হচ্ছে, রেকর্ড হলো কাঞ্চি দেশ। কাঞ্চি দেশ না? আচ্ছা, এই যে দেখো এইখানটাতে লেখা রয়েছে কাঞ্চি দেশে কঙ্কাল, লোকমুখে কঙ্কালীতলা বা কঙ্কালী এই নামটা প্রচলিত হয়েছে। কঙ্কালীতলা মন্দিরের সামনে যে দোকান রয়েছে সেখানে আসলাম আমরা, একটু এই কানের ইয়াররিংসগুলো দেখছি, সব 20 টাকা 25 টাকার রেঞ্জের, বেশ সুন্দর সুন্দর। হাতের এগুলো কত করে? 10 টাকা পিস। পিস 10 টাকা? 12টা 100 টাকা। ওকে, ভেতরেও কিছু মাটির জুয়েলারির কালেকশন রয়েছে, পুরো ঘর ভর্তি আছে। তোমার হাতে তৈরি করা? বাহ, খুব ভালো, খুব সুন্দর, এগুলো সত্যি খুব সুন্দর বানিয়েছো। তো এভাবেই শেষ হলো আমাদের ফার্স্ট ডে আর শান্তিনিকেতন। খুব ভালো কাটলো ফ্যামিলির সাথে, যেখানেই যাও সেখানে একটা আলাদাই যেন আনন্দ হয়, একটা আলাদাই যেন একটা রিফ্রেশমেন্ট কাজ করে ঘুরতে গেলে। তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, অনেকটাই দাবি রাখলাম তোমাদের কাছে, কারণ তোমরা খুবই কাছের মানুষ। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের এপিসোডে শান্তিনিকেতনের। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।